কি হয়েছে ছোট কর্তা? আপনি কি আমার উপরে রাগ করেছেন? মানে আমি কি কিছু করেছি? গ্রামের বাড়ি গিয়ে আমাকে তো আপনি ভুলেই গেছেন। সারাদিনে একটা ফোন করার কথাও আপনার মনে হয়নি। যখন ফ্রি হবেন তখন ফোন করবেন, তখন আমি বলবো যে আমার রাগ হয়েছে না অভিমান। তুই তো আর রাধারানীর হয়ে গান গাইবি না। এখানে ডেকে এনে আবার এসব কথা কেন তুলছো গুরুমা? তুই যখন আমার মেয়ের হয়ে আর গান গাইবি না, তখন আমিও তোর বাড়ি বন্ধকের ওই 5 লক্ষ টাকা এমনি এমনি ফেলে রাখবো না। ওটা তুই শোধ করে দে, তা না হলে আমি ওই বাড়িটা নিলাম করে দিতে বাধ্য হব। কালই আমার টাকাটা চাই, তা না হলে তোর বৌদি মা হবার আগেই ওই বাড়ি খালি করে দিতে আমি তোদের বাধ্য করব। আর কি কোনো উপায় নেই গুরুমা? বল, পারবি নিজের গানটাকে লুকিয়ে রাখতে সারা পৃথিবীর মানুষের কাছ থেকে? পারবি? কর, কৃষ্ণের পাঁচ হয়ে প্রতিজ্ঞা কর। সুদাম রাখিল নাম দারিদ্র ভঞ্জন, ব্রজবাসী নাম রাখে ব্রজের জীবন। আমরা তো কালকেই বাড়ি ফিরে যাব, তাই রাস্তায় যেতে যেতে কোনো ভালো দোকান থেকে একটু কেনাকাটি করে নিলে ভালো হয় না? 2-3টে নতুন শাড়ি তো আপনার লাগবে। আমার আবার নতুন শাড়ি কিসে লাগবে ছোট কর্তা? শাড়ি আপনার লাগবে না তাহলে? চুলের ক্লিপ, চুড়ি, হার? না, কিচ্ছু না। ঠিক আছে, আমিও আপনার জন্য একটা সারপ্রাইজ ভেবে রেখেছি। বলছিলাম আমরা তো কালকেই বাড়ি ফিরে যাব, তাই রাস্তায় যেতে যেতে কোনো ভালো দোকান থেকে একটু কেনাকাটি করে নিলে ভালো হয় না? 2-3টে নতুন শাড়ি তো আপনার লাগবেই, তাই না? আমার আবার নতুন শাড়ি কিসে লাগবে ছোট কর্তা? বিয়েতে তো কত শাড়ি পেয়েছি। গায়ের রং কালো বলে কেউ আমাকে পছন্দ করুক বা না করুক, আপনাদের বাড়ির বউ বলে কিন্তু আমাকে বেশ ভালো ভালোই শাড়ি উপহার দিয়েছে অনেকে। আর সেই সব শাড়ি ভাঙতে ভাঙতেই তো আমার বছর পেরিয়ে যাবে। শ্যামা প্লিজ, গায়ের রং নিয়ে আমার সামনে কথা বলবেন না। মানুষের মন যে কি করে এত ছোট হতে পারে ভেবেও আমার বিরক্ত লাগে। আচ্ছা বাবা, ঘাট হয়েছে, আমি আর কোনোদিন এরকম কথা বলবো না। শাড়ি আপনার লাগবে না তাহলে? চুলের ক্লিপ, চুড়ি, হার কিংবা মেকআপের আইটেম এগুলো তো আপনার লাগতেই পারে। বলুন বলুন, লাগবে না আপনার? লাগবে লাগবে। আপনার কি হয়েছে বলুন তো ছোট কর্তা? কিছু না, কিছু না, জাস্ট জিজ্ঞেস করছিলাম। আচ্ছা ঠিক আছে, এবার খেয়ে নিন। তাছাড়া এইসব জিনিস যে আমার নেই এমন তো নয়। এই তো আসার আগেই আমাকে কতগুলো জিনিস কিনে দিলেন, এখানে এসে তো আমি সেগুলোই ব্যবহার করছি। আর বাড়িতেও তো আমার সব কিছুই আছে। আপনি তো জানেন যে আমার সব কিছু অল্প অল্প লাগে, ওসব আমার কিচ্ছু লাগবে না। শ্যামা, আপনার সত্যি সত্যি কিছু লাগবে না? কিছু লাগবে না? না ছোট কর্তা, আমার কিচ্ছু লাগবে না। এবার তাড়াতাড়ি খেয়ে বাইরে আসুন তো। শ্যামা, কিচ্ছু লাগবে না? আমি ছেড়ে দিলে সোনার গো আর পাবো না। আমি ছেড়ে দিলে সোনার
দুটো নতুন দাদা আর ওই দিদিটার সঙ্গে ওই দিকটায় গেল। কীর্তনের দুটো নতুন ছেলে আর মেয়ে, কারা তারা? তাদের সঙ্গে শ্যামাই বা কোথায় গেলেন? অবস্থা ভালো বুঝছি না সেজবাবু। সেরিব্রাল স্ট্রোক, অর্থাৎ যাকে বলে সন্ন্যাস রোগ। ছেড়ে দেবো তো, তার আগে ইঞ্জেকশনটা দিয়ে দিই। কি করছো রনি তুমি? এটা দিলে তুই তাকিয়ে থাকবি কিন্তু কথাবার্তা বলতে পারবি না। হ্যান্ডস আপ। কিন্তু ওদের দুজনকে আগে পরীক্ষা দিয়ে আসতে দাও। ওরা ফিরে তোমাকে না দেখলে আমি কি বলবো? ওরা আমার রকম জানে। আমি যখন ইচ্ছে আসি, আবার যখন ইচ্ছে উধাও হই। তাহলে যে আমি বড্ড একা হয়ে পড়বো মা। এ জগতে সবাই একা রে, কেউ কারো নয়। আমি যা চাইবো তাই দিবি বলেছিলিস। দে এবার, আমি চাই তুই আজ রাতের আধারেই বাড়ি ছেড়ে চলে যা, আর কখনো ফিরে আসবি না। তোর মা তোকে আশীর্বাদ করতে চাইছেন দীপ। অভিমান করে মুখ ফিরিয়ে থাকবি বাবা? ছেড়ে দাও আনন্দদা, এখন আমরা চুপ করে থাকবো? আমাদের নেতা শ্রী অরবিন্দ ঘোষ তোরা গ্রেপ্তার করেছে, হাতে হাত করে পড়াচ্ছে, এখন আমরা চুপ করে থাকবো? আমাকে এখান থেকে তাড়াতাড়ি ভেতরে নিয়ে গেলে ভালো হয়। লিস্টটা এমনভাবে সাজাবেন যাতে এক ফোঁটা গলদও না থাকে। আবার কি প্ল্যান করছো তুমি? আমরা ছেলেটির পরিচিত, ইনফ্যাক্ট খুব ভালো করে চিনি ওকে। ও এরকম কাজ করতেই পারে না। আচ্ছা, একজন ক্রিমিনাল আপনাদের বিশেষ পরিচিত, আপনাদেরও তো সন্দেহের তালিকা থেকে বাদ দিতে পারছি না। অফিসার, এই ফোনটা দাও, ফোনটা দাও, দাও। হ্যালো, কে কে বলছেন? তোমার নাম কি? আমার নাম হলো গিয়া পুটি। কি? আগে খেয়ে দিল বোন পুটি, গিয়ে নামে ডাকি। কিন্তু তোমার গলাটা খুব চেনা চেনা লাগছে। অবস্থা ভালো বুঝছি না সেজবাবু। সেরিব্রাল স্ট্রোক, অর্থাৎ যাকে বলে সন্ন্যাস রোগ। শ্যামা কোথায়? ওই কীর্তন দলে যে দুটো নতুন দাদা আর ওই দিদিটার সঙ্গে ওই দিকটায় গেল। কীর্তনের দুটো নতুন ছেলে আর মেয়ে, কারা তারা? তাদের সঙ্গে শ্যামাই বা কোথায় গেলেন? কিন্তু ওদের দুজনকে আগে পরীক্ষা দিয়ে আসতে দাও। ওরা ফিরে তোমাকে না দেখলে আমি কি বলবো? ওরা আমার রকম জানে। আমি যখন ইচ্ছে আসি, আবার যখন ইচ্ছে উধাও হই। তাহলে যে আমি বড্ড একা হয়ে পড়বো মা। এ জগতে সবাই একা রে, কেউ কারো নয়। আমি যা চাইবো তাই দিবি বলেছিলিস। দে এবার, আমি চাই তুই আজ রাতের আধারেই বাড়ি ছেড়ে চলে যা, আর কখনো ফিরে আসবি না। তোর মা তোকে আশীর্বাদ করতে চাইছেন দীপ। অভিমান করে মুখ ফিরিয়ে থাকবি বাবা? ছেড়ে দাও আনন্দদা, এখন আমরা চুপ করে থাকবো? আমাদের নেতা শ্রী অরবিন্দ ঘোষ তোরা গ্রেপ্তার করেছে, হাতে হাত করে পড়াচ্ছে, এখন আমরা চুপ করে থাকবো? আমাকে এখান থেকে তাড়াতাড়ি ভেতরে নিয়ে গেলে ভালো হয়। লিস্টটা এমনভাবে সাজাবেন যাতে এক ফোঁটা গলদও না থাকে। আবার কি প্ল্যান করছো তুমি? আমরা ছেলেটির পরিচিত, ইনফ্যাক্ট খুব ভালো করে চিনি ওকে। ও এরকম কাজ করতেই পারে না। আচ্ছা, একজন ক্রিমিনাল আপনাদের বিশেষ পরিচিত, আপনাদেরও তো সন্দেহের তালিকা থেকে বাদ দিতে পারছি না। অফিসার, এই ফোনটা দাও, ফোনটা দাও, দাও। হ্যালো, কে কে বলছেন? তোমার নাম কি? আমার নাম হলো গিয়া পুটি। কি? আগে খেয়ে দিল বোন পুটি, গিয়ে নামে ডাকি। কিন্তু তোমার গলাটা খুব চেনা চেনা লাগছে।